আজকে মানুষের একটা রীতিনীতি চালু হয়ে গিয়েছে, যারা ধর্মের উল্টা করবে। ধর্মের কি করবে? উল্টা করবে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে যাই, ছোট্ট, কারণ ওইদিকে কথা গেলে মূল কথার দিকে আর আসতে পারবো না। ছোট্ট একটা উদাহরণ, আমাদের সমাজে বিবাহের অনুষ্ঠান হয় না? হয়। বিবাহের অনুষ্ঠানে আল্লাহর নবী কি বলেছেন? মেয়ের বাড়িতে কোনো রকমের কি করা যাবে না, অনুষ্ঠান চলবে না। মেয়ের বাবার কোনো প্রকার টাকা কি করা যাবে না, খরচ করানো যাবে না। কার যাবে না? ওই ছেলের। যদি ওই ছেলে 10টা মানুষ নিয়ে যায় মেয়ের বাড়িতে, ওই 10টা মানুষের খরচ দিয়ে যেতে হবে। 40 জন গেলে 40 জনের খরচ দিয়ে যেতে হবে। 100 মাইকো গেলে 100 মাইকোর খরচ ওই ছেলের তার শ্বশুরের হাতে আগের দিন দিয়ে আসতে হবে, যে বাবা এই যে কালকে আমি 100 মাইকো লোক নিয়ে আমি আসব, এই যে এখানে 100 মাইকো লোকের খানা পিনার টাকা আপনি এটা দিয়ে খরচ করিয়েন। আল্লাহ রসুল কেন এ কথা বললেন? কেননা মেয়ের বাবা মেয়েটাকে অনেক কষ্ট করে লালন পালন করে, তার টাকা দিয়ে, তার শ্রম দিয়ে, তার মেধা দিয়ে লালন পালন করে তার কলিজার টুকরাটাকে আপনার হাতে তুলে দিচ্ছে। আপনি কত বড় নির্লজ্জ যে আপনি সেই মেয়ের বাবাকে আপনি আবার লাখ লাখ টাকা খরচ করান আপনার বাড়ির লোক নিয়ে গিয়ে। এটা আবার একটু কম বেশি হলে আবার এটা কি করে, দেখা যায় যে অনেক বড় ঝামেলা ফ্যাসাদ সৃষ্টি হয়ে যায়। তো কথা বলার বিষয় ওটা না। ছেলের বাড়ির থেকে মেয়ের বাড়িতে লোক নিয়ে যাচ্ছে, আর মেয়ের বাড়ির থেকে ছেলের বাড়িতে কোনো লোক যাচ্ছে না। এরকম বিবাহ আছে না? নাই? আছে। তো এটা হলো ধর্মের বিপরীত। আল্লাহর রসুল বললেন ছেলের বাড়িতে ওলিমা করতে হবে বাধ্য। ছেলের বাড়িতে ওলিমা করতে হবে, এটা কি? বাধ্য। আর মেয়ের বাড়িতে কোনো প্রকার খরচ করা যাবে না। মেয়ের বাবা যদি চায় যে আমার আত্মীয় স্বজনকে আমি খাবো, এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি আপনার বাড়ির থেকে যতগুলো লোক নিয়ে যাবেন তাদের খরচ দিতে হবে।